আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। চলেন সকলে একসাথে ঈদগায় যাই। এই তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদ আনুক প্রতিটা মানুষের জীবনে আনন্দময়। ঈদ হোক সুন্দর এবং সুন্দরতম। এই কুরবানির ঈদ হলো ত্যাগের ঈদ, ভোগের ঈদ নয়। আসুন আমরা সকলে ধনী গরিব সকলে ভেদাভেদ ভুলে এক কাতারে এসে সকলেই ভাগাভাগি করে ঈদটা উদযাপন করার চেষ্টা করি। ঈদ মানে একটা আনন্দের একটা উজ্জ্বল ঘন মুহূর্ত। আর এই ঘন সুন্দর এই মুহূর্তটা আমরা সকলেই একে অপরের সাথে ভাগাভাগি করি, কোনো ভেদাভেদ না করে সকলেই সুন্দরভাবে ঈদটাকে উদযাপন করার চেষ্টা করি। ঈদ মানুষকে আনন্দ দেবে, ঈদ মানুষের বেদনার কারণ হবে না ইনশাআল্লাহ। আসুন সকলেই একসাথে ঈদগায় যাই। ঈদগায় যেয়ে ঈদের নামাজ আদায় করে সকলের আলিঙ্গনে আবদ্ধ হই। আর আমরা যারা প্রবাসে আছি আমাদের হিসাবটা একটু অন্যরকম হয়ে থাকে, কেননা পরিবার ছাড়া আত্মীয় স্বজন ছাড়া আমাদের এই ঈদ কাটাইতে হয়। আমাদের ঈদটা অন্যরকম একটা ফিলিংস, আপনাদের যারা দেশে থাকেন তাদের ঈদটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস। এই জন্য ঈদের নামাজে সকলে একসাথে ঈদগাহে যাইব, সুন্দর সুন্দর কথাবার্তা হবে, সকলের সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে ইনশাআল্লাহ। ঈদের নামাজ ঈদ খুব সুন্দর হয়ে যাবে। তাই আসুন আমরা সকলেই একসাথে সারিবদ্ধ হয়ে ঈদগাহে যাব, সুন্দরভাবে চলাফেরা করব। কেউ যেন কারোর সাথে হিংসা বিদ্বেষ না করি। আর কুরবানি ঈদ মানে নিজের মনের পশুকে কুরবানি করা। মনের পশুটাকে যদি কুরবানি করতে পারেন তো ইনশাল্লাহ আপনার ঈদ সাকসেস এবং আপনার কুরবানি সাকসেস। তাই আসুন আমরা সকলেই আমাদের মনের পশুটাকে মারার চেষ্টা করি। মনের পশুটাকে মারতে পারলে আপনি আপনার কুরবানিতে সাকসেস হইতে পারবেন। কেননা একটা মানুষ কি, একটা মানুষের তার মানুষত্ব কি সেইটাই প্রমাণ করার জন্য আল্লাহ পাক কিন্তু এই কুরবানি ঈদটা আয়োজন করছে, বা আমাদের মাঝে আইছে এই কুরবানি ঈদটা তার মনের মনুষ্যত্বটাকে প্রমাণ করার জন্য। মনের মনুষ্যত্বকে কুরবানি করে সুন্দর করে আমরা যাতে চলতে পারি, সেইটাই কিন্তু এই কুরবানি ঈদ। তা আসুন আমরা আমাদের মনের মনুষ্যত্বকে কুরবানি করার চেষ্টা করি এবং এই ঈদগাহে যেয়ে সকলেই ঈদের নামাজ আদায় করি। চলুন ঈদগার কিছু দৃশ্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার সমস্ত কিছুর প্রয়োজন কার কাছে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাই শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের যাদের মা বাবা নাই, চলে গেছে, তাদের জন্য বিশেষ করে আমরা খাস করে দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায়। যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য নেক হায়াতের জন্য দোয়া করব, ঠিক আছে? সূর্য আবার আল্লাহ তুমি তৌফিক দান করো। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম